কোয়াব না ফোয়াব এটার আবার সভাপতি হলে মিঠুন ক্যাটাগরি হিসাব করলে 5-6 নাম্বার ক্যাটাগরি তো, হ্যাঁ 5-6 নাম্বার ক্যাটাগরি এতটুকু সম্মান দেই তারে। তো তিনি আবার একটা সংস্থার সভাপতি, সে আবার প্লেয়ারদের নিয়ে সংবাদ সম্মেলন করে, খেলা বয়কট করে, তিনি তার প্রিয় বড় ভাই তামিম ইকবালকে নিয়ে কথা বলায়, সেটা নিয়ে সংবাদ সম্মেলন করে। আপনার কি মনে হয় তার ওই গার্ডস আছে, সে যেই সংস্থার সভাপতি হোক না করে তার পিছন থেকে সাপোর্ট দিতেছে? তার প্রিয় বড় ভাই, আমরা খুব ভালো করে বোঝা যাচ্ছে পিছনে তো একজন আসি, আর হইতেছে কয়েকজন সাংবাদিক। এই কয়েক দেখতেছি আমাদের প্লেয়াররা, এবং মোস্তাফিজকে নিয়ে আমরা তো গলা ফাটাচ্ছি, মোস্তাফিজের ওইসব মাথা ব্যথা নেই, সে চুপ আসলে সত্যিকার অর্থে সব ঠিক হলে সেদিন আইপিএল খেলতে পারে, নাহলে সে এবার জরিমানা নিয়ে আসতো। তো প্লেয়াররা, কয়েকজন সাংবাদিক পুরা আমাদের জনগণ, আমাদের সমর্থকদের বিপরীতে গিয়ে দাঁড়াইছে। হ্যাঁ, তারা এত কিছু, এত তাদের হাতে ঘা লাগে পারিশ্রমিক নিয়ে কথাবার্তা বলায়। এখন যদি বলি তারা কি দিছে, জাস্ট লাস্ট T20 বিশ্বকাপের কথা যদি বলি, যখন সেমিফাইনালে যেতে একটা সম্ভাবনা জাগছিল বাংলাদেশের, কোনো ম্যাচ না জিততো আফগানিস্তানের এগেনস্টে, 112 না 13 টার্গেট ছিল, শেষের সমীকরণ ছিল 18 বলে 43 করতে পারলে বাংলাদেশ সেমিফাইনালে যাবে। সেই অবস্থায় কী করলো তারা? তারা এইভাবে দিনের পর দিন আমাদের সাথে প্রতারণা করেই যেতেছে, কিন্তু তাদের পারিশ্রমিক নিয়ে কথা বললে তাদের খুব হাতে ঘা লাগে। ঠিক আছে, তারা একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে, ওয়ান ডে টেস্ট T20 মিলে একটা সিরিজ খেললে মাসিক বেতন বাদী 30 থেকে 35 লাখ টাকা ইনকাম করে। একটা টেস্ট খেললে ম্যাচ ফি পায় 8 লাখ টাকা। এখন বাংলাদেশে যেই লোকটার বেতন 50,000 টাকা, পুরা বৎসরে তার শুধু স্যালারি, শুধু যদি তার তিনি বেতনের উপর নির্ভর হন, তার ইনকাম হয় 6 লাখ টাকা। তো চিন্তা করে দেখেন, সারা বছর ইনকামের চেয়ে একটা টেস্ট ম্যাচ খেলে তারা 2 লাখ টাকা বেশি ইনকাম করে। তো তারা বলবে না? তারা কি বলবে না? অবশ্যই বলবে, আমরা তো বলবোই। আর কয়জনই বা 50,000 টাকা বেতন পায় আর কি। তারপর এই যে ঘরোয়া ক্রিকেটে তো অনিয়ম, দুর্নীতি, খেলার মান ঠিক নাই, বায়াস্ট আম্পায়ারিং, হ্যাঁ ফিক্সিং, এইসব কিছু নিয়ে কোয়াবের কথা বলতে দেখছেন? দেখেন নাই, কিন্তু এখন খুব ভালো করে বোঝা যায় যে কোয়াবের এজেন্ডা কী। হ্যাঁ, প্লেয়াররা এখন মনে হচ্ছে নিজ থেকে চাইতেছে আমরা তাদের বয়কট করি, আমাদের খুব করে প্রকট করতেছে। এই মোস্তাফিজ বলেন, তারপর এই মোস্তাফিজ তো সংবাদ সম্মেলনে ছিলেন না তামিমকে নিয়ে কথা বলার পর, সেখানে তাসকিন ছিলেন, মিরাজ ছিলেন, তারপর সাইফ ছিলেন। তারা কিন্তু T20 বিশ্বকাপ স্কোয়াডের প্লেয়ার। মিরাজ হয়তো নাই, কিন্তু তাসকিনের মতো প্লেয়ার কিন্তু ছিলেন। কিন্তু তারা দেশের ইয়া নিয়ে ভাবে না, তাদের আসলে গন্ডারের চামড়া। তাদের কথা হলো দূর, আমরা টাকা পাইলে এসে তোমরা যা মন চায় তা করে। কিন্তু এখন মনে আসলেই সময় আসছে তাদের পুরোদমে বয়কট করার। দেখবো বাংলাদেশের মানুষ যদি আসলে তোদের বয়কট করে, কোথেকে স্পন্সর আসে, কোথেকে বিসিবি টাকা পায়, কোথেকে তোরা এত টাকা পয়সা ইনকাম করস। হ্যাঁ, তোরা ট্যাক্স দেস, হ্যান ত্যান, টেবিল ফোন, কত কিছু করস, তোরা জনগণের ট্যাক্সে চলস না। কিন্তু ভাই, তোরা তো বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করছিস, তোরা তো আমাদের আবেগ রেবেচাই খাইতেছিস। আর এটা বললে আবার আমাদের দোষ হয়ে যায়। জনগণ খেপাইস না। আর মনে হইতেছে আপনারাই চাইতেছেন জানি আমরা আপনাদের বয়কট করি।